আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দাখিল 27 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এবং অনলাইন মাদ্রাসার এ, বিভিন্ন ফলোয়ার বৃন্দ, আজকের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের লাইভ ডেমো ক্লাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ওকাশা বিন আবিদ। আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন এবং সবকিছু কি ক্লিয়ার আছে? একটু কাইন্ডলি জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? সবকিছু কি ক্লিয়ার আছে? একটু কাইন্ডলি জানান। আজকে আমরা মূলত আপনাদের দাখিল 27 পেজের যে নতুন একটি কোর্স লঞ্চ করা হয়েছে, টার্গেট এ প্লাস পেজ, আপনাদের জন্য আজকের আমাদের এই আয়োজন। আপনারা জানেন আপনাদের জন্য অনলাইন মাদ্রাসা কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটি বিশেষ কোর্স লঞ্চ করেছে, টার্গেট এ প্লাস বেচ। এবং এই বেচের জন্য আপনারা ইতিমধ্যে এই বেচের বিভিন্ন বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। আমরা আমাদের মূল ক্লাস শুরু হওয়ার পূর্বেই কিছু ডেমো ক্লাস নিচ্ছি, যাতে করে আমাদের ক্লাসের মধ্যে আমরা কিভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকবো এবং কিভাবে আপনাদের পড়াগুলো আমরা প্রস্তুত করার চেষ্টা করব সে সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য আমরা প্রথমে আপনাদের জন্য কিছু ডেমো ক্লাসের ব্যবস্থা রেখেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের ডেমো ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্লাস শুরু করার পূর্বেই আপনাদের উপস্থিতি এবং উপস্থিতির জন্য আমি অপেক্ষা করছি। পাশাপাশি আপনারা কি আমার সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং সবকিছু দেখতে পাচ্ছেন কিনা একটু জানান, তাহলে আমি আমার ক্লাস আরম্ভ করতে পারি। ওকে, আমি আপনাদের সামনে একটি স্লাইড ওপেন করেছি। আশা করি আপনারা আমার আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের যে দাখিল 27 আইসিইউ টার্গেট এ প্লাস পেজ, এই বেচের কোর্স ফি ধরা হয়েছে 3000 টাকা। যারা 25 জনের মধ্যে ভর্তি হয়েছে তাদের জন্য 50% ডিসকাউন্ট রয়েছে। এবং আপনাদের জন্য এই কোন বিষয়ের জন্য কয়টা করে ক্লাস নির্ধারণ করা হয়েছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় বাংলাদেশে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দের জন্য অনলাইন মাদ্রাসা কেবল এই ব্যবস্থাটা রেখেছে। তাদের প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদাভাবে তারা ক্লাস সংখ্যা নির্ধারণ করে রেখেছে এবং সুযোগ সুবিধা রেখেছে। সুতরাং আমরা বলতে পারি যে অনলাইন মাদ্রাসা একটি হচ্ছে আমাদের জন্য কমপ্লিট একটা অনলাইন ভিত্তিক একটি এডুটেক প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রত্যেকটি সাবজেক্ট, শুধুমাত্র নির্দিষ্ট কিছু সাবজেক্ট না যে ইংরেজি, গণিত, আইসিটি এমনটা না, বরং প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে এখানে এখানে ক্লাস নেওয়া হয়ে থাকে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা মেন্টর রয়েছে। তো এই সুযোগটা শুধুমাত্র অনলাইন মাদ্রাসার এই বিশেষ বেচে আপনাদের জন্য রয়েছে। পাশাপাশি এই কোর্সে ভর্তি হলে আপনাদের জন্য পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য একদম বুলেটিন সাজেশন রয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আপনাদের জন্য ক্লাস নোট, ক্লাসের স্লাইড এবং স্লাইডের মধ্যে ক্লাসের যে ইনক্লুডেড টপিকসগুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান রয়েছে। পাশাপাশি রয়েছে প্রতিদিন যে কোনো সময় আপনি আপনার মেন্টরদের সাথে
তাদের কাছ থেকে কাউন্সিলিং গ্রহণ করতে পারবেন। আপনার মেন্টররা প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে ডেজিগনেটেড যে মেন্টররা রয়েছেন তারা আপনাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। আজকে আমাদের মূল যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে আপনাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে ডেমো ক্লাসে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি উকাশ বিন আবিদ। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। সো আপনাদের জন্য আমি প্রথমে এই স্লাইডের মধ্যে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন, যেটাকে আমরা মানবন্টন বলে থাকি, এই মানবন্টনটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে কোরআন মাজিদ ও তাজবিদ যে বিষয় পরীক্ষার মধ্যে যেটার পূর্ণমান 100 নাম্বার এবং বিষয়কোড 101, এই এই বিষয়ের মানবন্ধনটা আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন, সেখানে 4 ধরনের প্রশ্ন থাকবে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ ও গ বিভাগ। এবং এই 4টি অংশের মধ্যে প্রথম বিভাগ যেটি রয়েছে সেখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 40টি থাকবে এবং 40টি প্রশ্নের সবগুলোই আপনার উত্তর দিতে হবে। আরেকটা কথা, আপনাদের যে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয় রয়েছে, আপনাদের মূল গ্রন্থে কোরআন মাজিদ থেকে গুরুত্বপূর্ণ 2টি সূরা রয়েছে, একটা হচ্ছে সূরাতুল বাকারা আর একটা হচ্ছে সূরাতু আলে ইমরান। এরপরে কিছু নির্বাচিত বিষয় রয়েছে, নির্বাচিত বিষয় নিয়ে কিছু আলোচনা রয়েছে এবং শেষে তাজবিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। সেজন্য এই গ্রন্থের আপনাদের যে বিষয়ের নাম হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ। সুতরাং 40টি যে বহু নির্বাচনী প্রশ্ন আছে, এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে সূরা বাকারা, সূরা আলে ইমরান, নির্বাচিত বিষয় এবং তাজবিদ প্রত্যেকটা পার্ট থেকে প্রশ্ন আসবে। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমি এই যে আপনাদের স্ক্রিনে দেখাই যাচ্ছে যে স্লাইডের মধ্যে সেটা উল্লেখ আছে যে কোন অংশ থেকে কয়টি নির্বাচনী প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন আসবে। সূরাতুল বাকারা থেকে 18টি, সূরাতু আলে ইমরান থেকে 10টি, নির্বাচিত বিষয় থেকে 6টি এবং তাজবিদ বিষয় থেকে মোট 6টি, মোট 40টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে। তাহলে ক বিভাগে 40টি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 40 নাম্বার। এরপরে ক বিভাগের মধ্যে আপনাদের উদ্দীপকের মতো আয়াত দেওয়া থাকবে। আগে তো কোরআন মাজিদ ও তাজবিদ এটা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হতো, কিন্তু 2026 সাল থেকে এই পদ্ধতিটা চেঞ্জ করা হয়েছে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 40টা। এরপরে আয়াত থাকবে একটা একটা বা দুইটা, তিনটা, চারটা, পাঁচটাও থাকতে পারে, ছোট ছোট হলে। উদ্দীপকের মতো করে আয়াত থাকবে এবং ওই আয়াতের নিচে সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। এই সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে হবে। সংশ্লিষ্ট প্রশ্ন কিরকম হতে পারে? শানে নজুল থাকতে পারে, তারকিব থাকতে পারে, অথবা আয়াত সংশ্লিষ্ট কোনো একটা ছোট প্রশ্ন, আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা জিজ্ঞেস করা হতে পারে যে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য করেছেন, কি মিন করেছেন, এই টাইপের প্রশ্ন থাকতে পারে। তো এই যে আয়াতের অনুবাদ ও সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখন, এই অংশের মধ্যে মোট 60টি প্রশ্ন থাকবে। 60টি প্রশ্ন থেকে আপনারা যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং এই 60টি প্রশ্নের মধ্যে সূরাতুল বাকারা থেকে 4টি, সূরাতু আলে ইমরান থেকে 3টি, মোট 60টি প্রশ্ন থেকে যে কোনো 4টি। আবার আপনি এটা পারবেন না যে সূরাতুল বাকারা থেকে 4টি প্রশ্ন উত্তর দিয়ে দিবেন, এমনটা সম্ভব না, এরকম দিতে পারবেন না। অবভিয়াসলি আপনাকে সূরাতু আলে ইমরান থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এরপরে গ বিভাগের মধ্যে বর্ণনামূলক প্রশ্ন থাকবে। মোট 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন 5 নম্বর করে। প্রশ্নগুলো আসবে নির্বাচিত বিষয় থেকে। আপনাদের পাঠ্য বইয়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যে কোরআনের আয়াতের পরে নির্বাচিত বিষয় বলে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে। ওই টপিকগুলো থেকে মোট 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের জন্য 5 নম্বর করে, মোট 10 নম্বর। এরপরে তাজবিদ অংশ থেকেও 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং এই 4টি বর্ণনামূলক প্রশ্ন থেকে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর করে, মোট 10 নম্বর বরাদ্দ। তাহলে 10 10 20, বহু নির্বাচনী 40, মোট 60, এবং আয়াতের অনুবাদ ও সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখন, এখানে 40 নম্বর
মোট 100 নম্বর। আশা করি আপনারা আপনাদের কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের নম্বর বিভাজন, প্রশ্নের ধরন এবং মানবন্টন সম্পর্কে আইডিয়া পেয়েছেন। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা আপনাদের যে আপনাদের বোর্ড থেকে যে সিলেবাস প্রদান করা হয়েছে, সিলেবাস প্রোভাইড করা হয়েছে, ওই সিলেবাসটি আপনারা ফলো করতে পারেন। সেখানে আপনি দেখতে পাবেন যে কিভাবে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে। ওকে, আমরা তাহলে আমাদের মূল আলোচনার মধ্যে ইতিমধ্যে চলে যাচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আলোচনা করব ডেমো ক্লাসের অংশ হিসেবে। আমরা সেখানে বহু নির্বাচনী প্রশ্ন নিয়েও আলোচনা করব, আবার আয়াতের অনুবাদ, আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন এবং তাহকিক, তারকিব ইত্যাদি নিয়েও আলোচনা করব। এবং বহু নির্বাচনী প্রশ্ন, আয়াতের অনুবাদ ও আয়াত সংশ্লিষ্ট প্রশ্নের পাশাপাশি নির্বাচিত বিষয় ও তাজবিদ বিষয়ের যে বর্ণনামূলক প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমরা আপনাদের যে নির্ধারিত কোর্স দাখিল 27 টার্গেট A+ ব্যাচ, ওই ব্যাচের যে প্রাইভেট গ্রুপের মধ্যে যে ক্লাসগুলো নেওয়া হয়ে থাকবে, ওই ক্লাসের মধ্যে আমরা সব কিছু নিয়ে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা সব কিছু ক্লাসে নেওয়ার চেষ্টা করব। মোটামুটি আপনাদের জন্য এটা একটা কমপ্লিট প্যাকেজ। আপনাকে A+ পাওয়ার জন্য যতটুকু প্রস্তুত করে দেওয়া প্রয়োজন ইনশাআল্লাহ অনলাইন মধ্যে সে আপনাদের জন্য সে সুব্যবস্থা রেখেছে। তো আজকে আমরা আমাদের ডেমো ক্লাসের অংশ হিসেবে আয়াত এবং আয়াত সংশ্লিষ্ট প্রশ্নের অনুবাদ এবং আয়াতের অনুবাদ এবং আয়াত সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো কিভাবে আসে সেগুলোর উত্তর কিভাবে আপনারা লিখবেন এবং আমরা ক্লাসের মধ্যে কিভাবে আপনাদেরকে আমরা পড়াবো সে সম্পর্কে কিছু আইডিয়া দিব। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি স্লাইডের মধ্যে কিছু আয়াত উল্লেখ করেছি, যেখানে সূরা আল বাকারা এর 1 থেকে 5 নম্বর আয়াত রয়েছে। তো পরীক্ষার মধ্যেও আপনাদের উদ্দীপকের সিস্টেমে এভাবে কিছু আয়াত দেওয়া থাকবে এবং এই আয়াত সমূহ থেকে আপনাদের প্রথমে অনুবাদ লিখতে হবে। তো আমরা অনুবাদগুলো সেজন্য আমরা প্রথমে আপনাদেরকে ক্লাসের মধ্যে অনুবাদ পড়াবো। অনুবাদগুলো আমরা কিভাবে পড়াবো, আমরা প্রথমে চেষ্টা করব প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড একদম ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানালাইসিস করব, কোন শব্দের কি কি মিনিং, এবং সর্বশেষ আমরা প্রত্যেকটা শব্দের অর্থ একসাথে মিলিয়ে পুরো সেন্টেন্সের একটা সুন্দর তর্জমা করব। অতঃপর আপনাদের আয়াতের যে সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যেমন আয়াতের সংশ্লিষ্ট অনেকগুলো প্রশ্ন থাকতে পারে। এই যেমন এখানে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে। মুত্তাকি কাদেরকে বলা হয়, তাকওয়া কাদেরকে বলা হয়, কাকে বলা হয়ে থাকে, মুত্তাকি কারা কারা, এ ধরনের প্রশ্ন এসে থাকে। তেমনিভাবে এই যে আলিফ লাম মিম, এই শব্দটির অর্থ কি, এটার মিনিং কি, এই ধরনের শব্দকে কি বলা হয়ে থাকে, কোরআন শরীফের মধ্যে অহরহ এই ধরনের শব্দ রয়েছে, সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাহলে আমরা আয়াতগুলো এভাবেই পড়বো যে আয়াতের প্রত্যেকটা শব্দ একদম আমাদের জন্য যাতে ক্লিয়ার হয়ে যায় এবং আয়াতের অনুবাদ, পুরো আয়াতের অনুবাদ যাতে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। পাশাপাশি আয়াত থেকে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন, মুফাসসিরিনে কেরাম যেভাবে সেটার বিশ্লেষণ করেছে, আমরাও চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা আয়াতের সেভাবে বিশ্লেষণপূর্বক উত্তর এবং অনুবাদ করার জন্য। সো লেটস স্টার্ট, আমরা আমাদের পড়া শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটার অর্থ কি? এটার অর্থ আপনার যখন পরীক্ষার মধ্যে এটার অনুবাদ লিখতে যাবেন তখন আলিফ লাম মিম এভাবে রেখে দিবেন, কারণ এই আয়াতের অনুবাদ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মতানৈক্য পেশ করেছেন। কেউ বলেছেন যে আলিফ লাম মিম এটা হচ্ছে আল্লাহ তাআলার কিছু গোপন সিক্রেট কিছু কুট, যে কুট সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানাননি, আমাদেরকেও জানা দূরের কথা। সুতরাং যে সমস্ত বিষয় আল্লাহ নিজে জানানোর প্রয়োজন মনে করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বান্দাদেরকে এগুলো সম্পর্কে কোনো কিছু জানাননি, আমাদের এই অধিকার নেই যে এই আয়াতের অনুবাদের পেছনে পড়ার। সুতরাং আমরা এগুলো স্কিপ করব, অর্থটা সেভাবে রেখে দিব, আলিফ লাম মিম বাংলার মধ্যে এইভাবে লিখব। এরকম অনেকগুলো আয়াত আপনারা দেখতে পাবেন, ইয়াসিন, আইন সিন কফ, ঠিক আছে, কফ নুন, এই ধরনের অহরহ হামিম, অহরহ আপনারা এরকম এই ধরনের ছোট ছোট আয়াত হরফে মুকাত্তাআত বলা হয়, এগুলোকে খণ্ডিত হরফ, এই ধরনের অনেকগুলো হরফ আপনারা এরকম আয়াত আপনারা দেখতে পাবেন আপনাদের কোরআনের বিভিন্ন সূরার মধ্যে। সো এগুলোর অর্থ আমরা করব না, এগুলো যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব, এভাবে অর্থ করবো যে আলিফ লাম মিম। এরপরে আমরা নেক্সট আয়াতে চলে যাচ্ছি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা মানে হচ্ছে ওই, যালিকাল কিতাব
ওই কিতাবটি লা রয়বা ফি, লা রয়বা ফি, তার মধ্যে কোনো সন্দেহ নেই। রয়বুন মানে সন্দেহ, লা মানে নেই, ফিহি, ফি মানে মধ্যে, হি মানে থার্ড। তাহলে যালিকাল কিতাব লা রয়বা ফি অর্থ হচ্ছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, হুদান শব্দের অর্থ হচ্ছে হিদায়াত, পথ প্রদর্শক। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই বলা হচ্ছে, এই কিতাবটি হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ বা পথ প্রদর্শক। এরপর 3 নম্বর যে আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাযীনা, যারা, ইউমিনুনা বিল গায়বি, আমানা ইউমিনু ঈমানুন, এখান থেকে ইউমিনুনা এটা হচ্ছে জমা মুযাক্কার গায়েবের সিগা, ইজ ফেলে মুজারি মারুফ। ইউমিনুনা মানে হচ্ছে আমানা ইউমিনু ঈমান মানে ঈমান আনা, তো ইউমিনুনা মানে যারা ঈমান আনে, বিল গায়ব, গায়ব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, অর্থাৎ যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। এখানে যে পথে এই দ্বিতীয় আয়াতের মধ্যে মুত্তাকি বলা হয়েছে, মুত্তাকি কারা, তাদের সম্পর্কে একটু আলোচনা করা হচ্ছে। তারা হচ্ছে তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা ইউনফিকুন, আনফাকা ইউনফিকু, ইনফাকুন মানে হচ্ছে খরচ করা, ব্যয় করা। ওয়াল্লাযীনা ইউনফিকুন, এবং যারা কি করে, খরচ করে, মিম্মা রাযাকনাহুম, মিন মানে হচ্ছে থেকে, মা রাযাকনাহুম, এখানে শব্দ তিন, এখানে শব্দ দুইটা, একটা হচ্ছে রাযাকনা, একটা হচ্ছে হুম। মা রাযাকনাহুম মানে মা যা, রাযাকনা আমি রিজিক দিয়েছি, হুম তাদেরকে, তা থেকে যারা কি করে, খরচ করে। মিন মানে থেকে, মা মানে যা, রাযাকনা আমি রিজিক দিয়েছি, হুম তাদেরকে, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তাহলে আমরা এখন আয়াতের প্রত্যেকটা শব্দের অনুবাদ বুঝতে পেরেছি। এখন আমরা পুরো মিলিয়ে একসাথে অনুবাদ করব। তাহলে হুদাল্লিল মুত্তাকিন, এই ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সেটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। মুত্তাকি কারা, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, এবং আমার প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে, খরচ করে। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াল্লাযীনা ইউমিনুন, এবং যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, বি মানে হচ্ছে এখানে প্রতি, মা মানে যা, উনজিলা ইলাইকা আপনার প্রতি নাজিল করা হয়েছে, ওয়ামা উনজিলা এবং যা নাজিল করা হয়েছে, মিন ক্বাবলিকা আপনার পূর্ববর্তীদের উপর, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের উপর যে যা কিছু নাজিল হয়েছে তার প্রতি যারা ঈমান আনে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। ইউকিনুন এটা হচ্ছে আইকানা ইউকিনু, ইকানুন বাবি ফাল থেকে জমজকর গায়েবের সিগায় জুথেলে মুজারি মারুফ, ইয়াকিন থেকে, ইয়াকিন মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস রাখা। তো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সম্পর্কে তিনি বিভিন্ন পরিচয় দিয়েছেন। মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, এবং আমার প্রদত্ত রিজিক থেকে খরচ করে, যারা আপনার প্রতি নাজিলকৃত এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর যে নাজিলকৃত কিতাবসমূহের প্রতি ঈমান আনে, এবং যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা এবং তারাই হচ্ছে আলা হুদাম মির রাব্বিহিম, আলা মানে উপর, হুদাম মির রাব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে হিদায়াত, যে পথ, হিদায়াত সঠিক পথ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদর্শন করা হয়েছে, উলাইকা তারাই আলা হুদাম মির রাব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়াতের উপর রয়েছে, ও উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই হচ্ছে মুফলিহুন। মুফলিহুন মানে হচ্ছে সফলকাম। আচ্ছা, তাহলে আমরা, যেখানে আপনারা তো অনেকেই সালাম দিয়েছেন, আমি দুঃখিত আপনাদের সালামের জবাব দিতে পারিনি। যে ওয়ালাইকুম আসসালাম, আপনাদের সকলকে অনেকেই সালাম দিয়েছেন। আপনারা কিছু কাইন্ডলি জানাবেন যে আপনারা এই যে অনলাইন মাদ্রাসার যে টার্গেট A+ পেজ, দাকির 27 এর জন্য স্পেশালাইজড এই যে টার্গেট A+ পেজের মধ্যে কি আপনারা ভর্তি হয়েছেন, এডমিট হয়েছেন? তাহলে আপনারা কি এডমিট হয়েছেন একটু কাইন্ডলি জানান, কারা কারা এডমিট হয়েছেন, এবং আপনাদের যে ফ্রেন্ডসরা রয়েছে, আপনাদের ক্লাসমেটসরা রয়েছে, বিভিন্ন বন্ধু বান্ধবরা রয়েছে, তাদেরকে আপনারা জানাবেন যে অনলাইন মাদ্রাসার এই বিশেষ কোর্সের ব্যাপারে,
আর ক্লাস অনলাইন মাদ্রাসার যে বৈশিষ্ট্যাবলী সে সম্পর্কে আপনারা তাদেরকে অবগত করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ স্ট্যান্ডার্ড মানের ক্লাস প্রোভাইড করার জন্য, সেবা প্রদান করার জন্য। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ, আমাদের শেষ কোরআন পরীক্ষা। আচ্ছা না, এটা হচ্ছে দাখিল 27, যারা আগামী জানুয়ারিতে 2027 সালের জানুয়ারি মাসে যারা আয়াতের অনুবাদের মধ্যে 10 নাম্বার, আয়াতের অনুবাদ থাকার পরে আপনার আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে প্রত্যেকটা, সরি, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আয়াতের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রশ্ন আসতে পারে। শানে নজুল জিজ্ঞেস করতে পারে, বা আপনার কোন একটা আয়াতের মধ্য থেকে কোন একটা নির্দিষ্ট বাক্য, যেমন এখানে আছে উলাইকা হুমুল মুফলিহুন, অথবা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরকম একটা আয়াত অংশ থেকে আপনাকে তারকিব লিখতে বলা হতে পারে। তো আমরা চেষ্টা করব যে আপনাদের তারকিব গুলো নিয়ে আলোচনা করার জন্য, যাতে আপনাদের দেখেন তারকিব এবং তাহকিক এগুলো কিন্তু শুধুমাত্র যে কোরআন মাজিদের জন্য নির্দিষ্ট বা কোরআন মাজিদের মধ্যে আসে এমনটা না, বরং আপনারা যারা দাখিল পরীক্ষা দিচ্ছেন আপনারা জানেন সামনে আলিম পরীক্ষায় আলিমে ভর্তি হবেন, ফাজিলে ভর্তি হবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। এই তারকিব এবং তাহকিক এগুলো এমন কিছু বিষয়, এমন কিছু টপিক যেগুলো আপনার আরবি সংশ্লিষ্ট যত সাবজেক্ট রয়েছে, কোরআন মাজিদ রয়েছে, হাদিস শরীফ রয়েছে, আরবি প্রথম পত্র, আরবি দ্বিতীয় পত্র রয়েছে, ফিকাহ রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তাহকিক চলে আসতে পারে। এবং এই যে কোরআন হাদিস এবং আরবি প্রথম, এগুলোর জন্য তো মাস্ট বি এগুলোর মধ্যে তাহকিক এসে থাকে। আর তাহকিক অবশ্যই আসে, তারকিবও আসার অনেক সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব এই কোরআন এবং হাদিস ক্লাস সমূহের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে তারকিবগুলো রয়েছে আয়াতের, যেমন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা হুমুল মুফলিহুন, এরকম ছোট ছোট যেগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চেষ্টা করব আপনাকে মূল নিয়মটা, মূল থিওরিটা শিখিয়ে দেওয়ার জন্য, যাতে আপনি একটা তারকিব করলেই বাকি তারকিবগুলো নিজ থেকেই করতে পারেন। এবং এইভাবে আমরা তাহকিকগুলো আপনাকে তাহকিক নিয়ে আলোচনা করব, যাতে আপনি একটা তাহকিক করলে সেখান থেকে নিয়মটা শিখে বাকি তাহকিকগুলো নিজ থেকে করতে পারেন। সো এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসে আমি দেখাবো কিভাবে তারকিব করতে হয়, কিভাবে তাহকিক করতে হয়। আমরা প্রথমে আয়াত সংশ্লিষ্ট কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আমরা তো অনুবাদ করেছি, যেমন আলিফ লাম মিম এই সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে। যেমন আপনাদের গাইড বুকের মধ্যে আছে যে সূরার প্রথমে আলিফ লাম নেওয়ার কারণ কি, মানে আলিফ লাম দিয়ে কেন সূরাটি শুরু করা হয়েছে। তো এটা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন যে ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত মুফাসসির, তাফসিরে কুরতুবীর লেখক। উনি বলেছেন যে আসমানি কিতাব মানে এটা এমন একটা বিষয় যেটা আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলা করতে প্রেরণ করা হয়েছে। তো সেখানে কিছু এমন বিষয় রয়েছে যেগুলো হচ্ছে নিগুড়, যেগুলো মানুষের জ্ঞানে, মানুষের বুদ্ধি দিয়ে সেগুলো অনুধাবন করা, এগুলো উদ্ঘাটন করা অসম্ভবের পর্যায়ে। সবকিছু যদি মানব জ্ঞানে অনুধাবন করা, উপলব্ধি করা ইজি হতো, তাহলে তো এটা আসমানি কিতাব হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে সূরাগুলো রয়েছে, সূরাগুলোর মধ্যে কিছু এমন আয়াত রেখেছেন যে আয়াতগুলোকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। অর্থাৎ এই আয়াতগুলো এমন আয়াত যেগুলোর অর্থগুলো কনফিউজড, মানে এগুলো স্বাভাবিক অর্থগুলো আমাদের আমাদের জ্ঞান, মানব জ্ঞান এগুলোকে অনুধাবন করা প্রায় অসম্ভব। বরঞ্চ মানব জ্ঞান যদি এগুলো অনুধাবন করতে, এগুলো উপলব্ধি করার জন্য পিছনে লাগে, তখন সেই বিপথে পরিচালিত হওয়ার অনেকখানি সম্ভাবনা রয়েছে। তো সেজন্য এই ধরনের আয়াত সম্পর্কে কোরআনের মধ্যে সূরাত আলে ইমরানের মধ্যে বলা হয়েছে ওয়ালা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। এই আয়াতগুলো তাবিল ব্যাখ্যা কেবল আল্লাহরাই জানেন। যাই হোক, তো কেউ কেউ বলেছেন যে আলিফ লাম মিম এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিগুড় কিছু তথ্য। আবার কেউ কেউ বলেছেন এগুলো কিছু সিক্রেট খুঁট। কোরআন সূরার শুরুতে আল্লাহ তাআলা কিছু খুঁট দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন আলিফ লাম মিম এটা হচ্ছে এই সূরার একটা নাম, সূরাতুল বাকারা এর একটা নাম। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আলিফ লাম মিম এটা হচ্ছে কোরআনেরই একটা নাম। এই যে এখানে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে ওই কিতাব বলতে এখানে জালিকা এটা হচ্ছে ইসমে ইশারা, ইশারা করা হয়েছে। ইশারা কার দিয়ে করা হয়েছে? আলিফ লামের দিকে। মানে আলিফ লাম এটা এমন একটা কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এইটা দ্বারা বোঝাতে চেয়েছেন ওনারা আলিফ লাম মিম এটা কোরআনের একটা নাম। আবার কেউ বলেছে এটা এই সূরাতুল বাকারার একটা নাম। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন।
যাই হোক, আমরা বলবো যে আলিফ লাম মিম এটা হচ্ছে আল্লাহ তাআলার যে আয়াতে মুতাশাবিহাত, যে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে কিছু আয়াত রয়েছে, কোরআনের আয়াত সমূহ দুই ভাগে বিভক্ত। কিছু হচ্ছে আয়াতে মুহকামাত, হুকুম সম্পর্কিত আয়াত, যে আয়াতটা আমরা বুঝে অনুধাবন করে এগুলোকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে আমরা সেখান থেকে হুকুম বের করতে পারি। আবার কিছু আয়াত রয়েছে সেগুলোকে বলা আয়াতে মুতাশাবিহাত, ওয়ালা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, যার ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমরা বলবো যে আলিফ লাম মিম এটা হচ্ছে এই ধরনের আয়াতের এই অন্তর্ভুক্ত। সো এটা হচ্ছে আমার আলিফ লাম মিমের সূরা শুরুতে আনার কারণ কি, বা আলিফ লাম মিম এর অর্থ কি। এই ধরনের প্রশ্ন যদি আপনার পরীক্ষা আসে, আমি যেভাবে আপনাদেরকে উত্তর দিয়েছি, আপনি গুছিয়ে সাজিয়ে এভাবে উত্তর দিতে পারবেন। গাইডের মধ্যে অনেক সময় অনেক অহেতুক কিছু কথাবার্তা থাকে, বা অনেক সময় অতি প্রয়োজনীয় কিছু কথা স্কিপ করে চলে যায় গাইড যারা লিখেছেন তারা। তো আমি চেষ্টা করব আপনাদের যে বিশেষ কোর্স দাখিল 27 টার্গেট এ প্লাস বেচ, এই বেচের মধ্যে আমার পক্ষ থেকে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের যে ক্লাসগুলো নেওয়া হয়ে থাকবে, ওই ক্লাসের মধ্যে কোরআনের আয়াতের সংশ্লিষ্ট যে সমস্ত প্রশ্ন আসতে পারে, প্রশ্নের একদম বেস্ট আনসার, যেটা আপনার গাইড হোক, গাইডের বাইরে থেকে হোক, সবকিছু মিলিয়ে আমি কম্বাইন করে একটা একটা স্ট্যান্ডার্ড মানের একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার ক্লাসের এই উত্তরগুলো খেয়াল করে থাকেন, আর যদি পারলে নোটও করে নেন, এবং সেটাই যদি আপনি পরীক্ষায় লিখতে পারেন, আমি চেষ্টা করব রেফারেন্স সহকারে, উদ্ধৃতি সহকারে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তাহলে আশা করি আপনি পরীক্ষার মধ্যে খুব ভালো রেজাল্ট করতে পারবেন, ভালো মার্কস পাবেন। ওকে, এরপর আরেকটি প্রশ্ন আসতে পারে যে আল কিতাব, যেমন আছে এখানে আল কিতাব শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ যালিকাল কিতাব বলা হয়েছে, যে আল কিতাব, এই আল কিতাব শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি, এই ধরনের প্রশ্ন বা অহরহ আসে। শাব্দিক কোন একটা নির্দিষ্ট পরিভাষা, যেমন এখানে কিতাব বলেছে, যেমন তাকওয়া থেকে আসতে পারে, মুত্তাকিন যেহেতু বলেছে। তো এই ধরনের প্রশ্নগুলো আসে। তাকওয়া শব্দটা খুব ইম্পর্টেন্ট, তাকওয়া শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো জানাটা খুব প্রয়োজন। কারণ তাকওয়া এটা কোরআনের মধ্যে আসতে পারে, হাদিসের মধ্যে আসতে পারে, অহরহ জায়গার মধ্যে তাকওয়া শব্দ, তাকওয়া, মুত্তাকিন, ইত্তাকু, এই ধরনের শব্দ কোরআনের মধ্যে অহরহ জায়গার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে, সরি, হ্যাঁ, ইমানদারদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই যে এখানে অহরহ, সেজন্য এই সমস্ত জায়গার মধ্যে তাকওয়া সম্পর্কে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন। ওকে, তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, কিতাব শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি। তো কিতাব এটা হচ্ছে বাবে নাসরে ইনসুর একটা মাসদার, কাতাবে ইয়াকতুবু কিতাবান, মানে হচ্ছে লিখা, কোনো কিছু লিপিবদ্ধ করা, এটা হচ্ছে কিতাব শব্দের শাব্দিক অর্থ। তো আবার কেউ কেউ বলেছেন যে এখানে কিতাব বলতে, এখানে এটা যদিও বা মাসদার, তো মাসদার বলার সময় ইসমে মাফউল মিন করা হতে পারে, কিন্তু উদ্দেশ্য করা হতে পারে। তাহলে এখানে কিতাব থেকে উদ্দেশ্য হচ্ছে আল মাকতুব, মানে ইসমে মাফউলের সিগা, মানে যা লেখা হয়েছে। তাহলে কিতাব যেগুলো আমাদের সামনে আছে, কোরআন মাজিদ এটাও একটা কিতাব, যেটার মধ্যে কিছু হরুফ লেখা আছে। তো এটা কিতাব থেকে এখানে ইসমে মাফউল উদ্দেশ্য, আল কিতাব, কিতাব অর্থ হচ্ছে আল মাকতুব, মানে যে যেখানে লেখা হয়েছে। তো এটা হচ্ছে কিতাব শব্দের শাব্দিক বিশ্লেষণ। এরপরে পারিভাষিক অর্থে কিতাব, শরীয়তের পরিভাষায় কিতাব বলতে এখানে কোন কিতাব বোঝানো হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোরআনের যেটা সংজ্ঞা। আল কিতাব হুয়াল কুরআন আল মুনাজ্জাল আলা রাসূলি আলাইহিস সালাম আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুল আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহাত। কোরআন হচ্ছে ওই, এখানে কিতাব বলতে ওই কোরআনকে বোঝানো হয়েছে যেটা আল মুনাজ্জাল আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিব, যেটা মাসহাফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আল মানকুল আনহু নাকালাম মুতাওয়াতিরান, এবং সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে আমাদের পর্যন্ত একদম মুতাওয়াতির, তাওয়াতুরের পর্যায়ে, কোনো ধরনের সন্দেহ ব্যতি রেখেই পর্যায়ক্রমে তাওয়াতুরের পর্যায়ে পর্যায়ে পৌঁছে আমাদের নিকট এসেছে, স্থানান্তরিত হয়ে তাদের থেকে আমাদের পর্যন্ত এসেছে বিলা শুবহাতিন, কোনো ধরনের সন্দেহ ব্যতি রেখেই। এটাকে কোরআন কিতাব বলা হয়। এটা হচ্ছে কিতাব শব্দের পারিভাষিক অর্থ। তাহলে এই হচ্ছে সংশ্লিষ্ট প্রশ্ন আসতে পারে যে কিতাব কাকে বলে, কিতাবের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কি। আরেকটা আসতে পারে যে হুদান বলেছে, হুদান এটা আসছে হিদায়াতুন থেকে। হিদায়াতুন, হিদায়াতুন শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ আসতে পারে। যেমন হিদায়াতুন শব্দ এটাও বাবে দরবাইদির একটা মাসদার, হাদা ইয়াহদি হিদায়াতুন, বাবে দরবাইদির একটা মাসদার। পারিভাষিক অর্থ হচ্ছে আর দালালাতু, সরি, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে আর দালালাতু, পথ প্রদর্শন করা, পথ দেখানো, রাস্তা দেখানো, এটা হচ্ছে হিদায়া শব্দের শাব্দিক অর্থ। কিছু দেখা যায় না, আচ্ছা, কিছু দেখা না যাওয়ার তো কথা না, আপনারা তো স্লাইড দেখতে পাচ্ছেন, শুনতে তো পাচ্ছেন, তাই না?
হুম, ক্লাস যদি শুনতে পান তাহলে ঠিক আছে। হুম, দেখা যায় আমাকে দেখার প্রয়োজন নেই, আপনি যদি স্লাইডের মধ্যে যে পড়াগুলো রয়েছে যেখান থেকে আমি পড়াচ্ছি সেগুলো যদি দেখতে পান, ডেটস এনাফ, আমাকে দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমরা কোথায় আলোচনা করছিলাম? হিদায়াত সম্পর্কে। হিদায়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, এবং পারিভাষিক অর্থ, পারিভাষিক কি হেদায়েতের পারিভাষিক অর্থ হচ্ছে হিয়া দালালাতু বিলুতফিন সাওয়াউন কানাত মুসলিলাতান আও গায়রু মুসলিলাতিন। হিদায়াত বলা হয় অনুগ্রহ বশত পথ দেখানো। আপনার কি ক্লাস শুনতে পাচ্ছেন? কোনো কি প্রবলেম হচ্ছে? প্রবলেম যদি হয়ে থাকে, ভয়েসের মধ্যে কোনো প্রবলেম হলে, নেটওয়ার্ক প্রবলেম করলে আপনারা জানাবেন, অথবা স্ক্রিনের মধ্যে যদি কোনো কিছু দেখতে প্রবলেম হয়, আমার এ, চেহারা না দেখলেও কোনো সমস্যা নাই, বাট পড়া কি দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আর ক্লাসে আওয়াজ, বিশেষ করে আওয়াজ সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। ওকে, আমরা আলোচনা করছিলাম যে হিদায়াত সম্পর্কে। হিদায়াতের পারিভাষিক অর্থ হচ্ছে হিয়াদ দালালাতু বিলুতফিন সাওয়াউন কানাত মুসিলাতান আও গায়রা মুসিলাতিন। অনুগ্রহবশত কাউকে পথ দেখানো, চাই তার যে পথ প্রদর্শন করা সেটা তাকে একদম গন্তব্যে পৌঁছিয়ে দিক, অথবা গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা দেখিয়ে দিক। একটা হচ্ছে আমি কাউরে পথ দিয়ে, কেউ আমাকে বললো যে আমি ঢাকা যাব, আমাকে ঢাকা যাওয়ার পথটা আপনি দেখিয়ে দিন। তো আপনার দেখানোটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে আপনি তারে যে দেখিয়ে দিলেন যে তুমি এখান থেকে চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোডে যাবা, বা তুমি অমুক জায়গা থেকে তুমি বাসের টিকিট নিবা, টিকিট নেওয়ার পরে টিকিটে করে এইভাবে চলে যাবা। এটা হচ্ছে তাকে দেখিয়ে দেওয়া, এটা এক ধরনের হিদায়ত। এটাও হেদায়াত। আবার একটা হিদায়াত হচ্ছে আপনি তাকে একদম ধরে নিয়ে গিয়ে তার সব, তুমি বলা, আপনি বলেন যে তুমি আমার সাথে আসো, আমি তোমাকে একদম করেছি। তো তারকিব করার সময় আপনারা চেষ্টা করবেন, আপনারা প্রথমে লক্ষ্য করবেন যে আয়াতটা, যে বাক্যটা আপনাদেরকে তারকিব করার জন্য দিয়েছে, ওই আয়াতের প্রথম যে শব্দটি আছে এটা কি ইসিম নাকি ফেল। যদি দেখেন এটা ইসিম তাহলে জুমলা ইসমিয়া। সাউন্ড যদি ভালো করে শুনতে না পারেন তাহলে আপনি ইয়ারফোন ইউজ করেন, আপনার যদি ইয়ারফোন থাকে বা হেডফোন থাকে আপনি সেটা ইউজ করেন, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাবেন। নেটে সমস্যা, এটা মাঝখানে একটু করে করছিল, আশা করি এখন নেটে কোনো প্রবলেম নেই, বাকিরা তো ঠিকই শুনতে পাচ্ছেন। তো যাই হোক, আপনারা যখন তারকিব করতে যাবেন প্রথমে চেষ্টা করবেন, লক্ষ্য করবেন যে আয়াত অংশটি কোন শব্দ দিয়ে শুরু হয়েছে। যেমন এখানে উলাইকা দিয়ে শুরু হয়েছে, আর উলাইকার হচ্ছে ইসিম, এটা ইসমে ইশারা। তো যদি ইসিম দিয়ে শুরু হয় ওটা জুমলাই ইসমিয়া, আর যদি ফেল দিয়ে শুরু হয় ওটা জুমলাই ফেলিয়া। জুমলাই ইসমিয়া যেহেতু, তাহলে জুমলাই ইসমিয়ার সময় আপনারা তারকিব করবেন মুবতাদা খবর হিসেবে। জুমলাই ইসমিয়া যদি শিওর হতে পারেন আপনি, তাহলে আপনি বাক্যের তারকিব করবেন কিভাবে? মুবতাদা খবরের অনুপাতে, মানে প্রথমে মুবতাদা কোনটা সেটা বের করবেন, তারপর খবর কোনটা সেটা বের করবেন। আর যদি জুমলাই ফেলিয়া হয়, বাক্য যদি ফেল দিয়ে আরম্ভ হয়, তখন তারকিব করবেন ফেল ফাইল মাফউল বা অন্যান্য এক্সটেনশন, এই অনুযায়ী আপনারা তারকিব করবেন। তাহলে এটা যেহেতু আমরা উলাইকা ইসমি ইশারা ইসিম দিয়ে আরম্ভ হয়েছে, তাই এটা হচ্ছে জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়ার তারকিব কিভাবে করবেন? মুবতাদা খবর অনুযায়ী আমরা মুবতাদা কোনটা খবর কোনটা বের করার চেষ্টা করব। তো দেখেন মুবতাদা বলা হয়ে থাকে, এটা মুবতাদার সংজ্ঞার দিকে আমরা যাচ্ছি না, যেটা আপনাদের জন্য বুঝতে সহায়ক হবে। বাক্যের মধ্যে মুবতাদা হচ্ছে যার সম্পর্কে সংবাদটা দেওয়া হয়, যাকে নিয়ে কথা বলা হয় ওটা হচ্ছে মুবতাদা। আর কি খবর দেওয়া হয়েছে, যে সংবাদটা দেওয়া হয়েছে এটা হচ্ছে খবর। যেমন দেখেন এখানে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, অর্থ হচ্ছে উহারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়তের উপর আছে। তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উহারা সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে। উহারা কিসের উপর আছেন? তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়তের উপর আছেন। তাহলে এটা হচ্ছে মুক্তা, উলাইকা হচ্ছে মুক্তাদা। যেহেতু উলাইকা সম্পর্কে এখানে কি দেওয়া হয়েছে, খবর দিচ্ছে যে কি তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপর আছে। সুতরাং উলাইকা হচ্ছে মুক্তাদা, আর আলা হুদাম মির রাব্বিহিম এই পুরোটা হচ্ছে খবর। তো আমরা বলবো যে উলাইকা হচ্ছে মুক্তাদা, এটা একক শব্দ, এটাই মুক্তাদা শুধু, সুতরাং এটা মুক্তাদা বলে দিব। এরপরে আলা, এরপর আলা হুদাম মির রাব্বিহিম এই পুরোটা মিলে খবর। নেটওয়ার্ক কি এখনো সমস্যা? এখন তো নেটওয়ার্ক ঠিক আছে, আমার এখানে তো নেটওয়ার্ক সবকিছু ওকে দেখাচ্ছে। কোথায় দিয়ে ক্লাস করাচ্ছি? আজকেরটা হচ্ছে একটা ডেমো ক্লাস। ডেমো ক্লাস মানে আপনাদের ক্লাসের আমরা প্রারম্ভিক কিছু
আইডিয়া দিচ্ছি যে ক্লাসের মধ্যে কিভাবে আমরা ক্লাসগুলো নিব, মেইন কোর্সের মধ্যে আইডিয়া নেওয়া আমাদের মূল, আজকের ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে এটাই। আজকের ক্লাসটা আমরা নির্দিষ্টভাবে কোনো পাঠ পড়াচ্ছি এমনটা না, আমরা সূরাতুল বাকারার শুরু থেকে পড়ে যাচ্ছি, আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। ওকে, তো আলা হুদাম্মি রব্বিম এই পুরোটা মিলেই হচ্ছে খবর, কিন্তু আমাদের তারকিব করার সময় পুরোটাকে একসাথে খবর বলতে পারবো না, ভেঙ্গে ভেঙ্গে বলতে হবে। তো দেখেন এখানে আলা আছে, তো আলাটা হচ্ছে হরফেজর। হরফেজর যে শতটা আছে এগুলো যদি দেখেন তাহলে বলবেন যে হরফেজর। হরফেজরের পরে অবশ্যই একটা মাজরুর থাকবে। তো এরপর হুদান, কিন্তু হুদানকে আমরা মাজরুর বলে শেষ করে দিতে পারি না, কারণ হুদানের পরে তার সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় আছে। হুদান মির রব্বিহিম, এটা হুদানের সাথেই জড়িত। তো হুদানটা হচ্ছে শিবাফেল, হুদান হচ্ছে শিবাফেল। শিবাফেল মানে এটা ফেল না, তবে ফেলের মতো হুদান, কারণ এটা হচ্ছে মাজদার, হুদানটা হচ্ছে মাজদার, আর মাজদার হচ্ছে শিবাফেল। মানে এটা ফেল না, ফেলের মতো আমল করে, মানে ফেল যেরকম আমল করে রফা দেয় ফাইলকে, মফুলকে নসব দেয়, আপনারা এগুলো নাহর মধ্যে পড়েছেন আরবি ব্যাকরণের মধ্যে, তেমনি মাজদারও একটা শিবাফেল, সেটাও ফেলের মতো আমল করে। এবার মির রব্বিহিম, মিন হচ্ছে হরফেজর, রব্বি মুজাফ হিম মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মানে তাদের প্রতিপালক। এই এর দিয়ে যে সমস্ত বাক্য গঠন করা হয়ে থাকে পসেসিভ, ইংরেজির মধ্যে যেটাকে পসেসিভ বলে, যেটাকে আরবিতে এজাফত বলা হয়ে থাকে। তো যাকে সম্বন্ধ করা হয়েছে সেটাকে মুজাফ, যাদের দিকে সম্বন্ধ করা সেটা হচ্ছে মুজাফ ইলাইহি, রব্বিহিম। তো রব্বুনকে এজাফত করা হয়েছে কার দিকে? হিমের দিকে, তাই রব্বুন হচ্ছে মুজাফ আর হিম হচ্ছে মুজাফ ইলাইহি। তাহলে মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে এই যে মিন হরফে জ্বর আসছিল, এই হরফে জ্বরের মাজরুর, যেহেতু আমাদের পড়ার কিছু নেই তাই আমরা আগের সাথে এখন মিলাবো। তাহলে মিন হরফে জ্বর, হরফে জ্বরের পর একটা মাজরুর থাকে, তাহলে রব্বি মুজাফ হিম মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মিন হরফে জ্বরের মাজরুর। জ্বর মাজরুর মিলে অবশ্যই কোন একটা ফেল বা শিবে ফেলের সাথে মোতাল্লেক হবে। এখানে তো ফেল নাই, শিবা ফেল আছে, এটা কি? হুদান। তো আমরা বলবো এই মিন রব্বিহিম যে জ্বর এবং মাজরুর উভয়টা হুদান শিবা ফেলের সাথে মোতাল্লাক হয়েছে। হুদান শিবা ফেল তার মোতাল্লাক মিলে এর আগে আলা যে একটা হরফে জ্বর বলেছিলাম, এই হরফে জ্বরের মাজরুর। এরপরে জ্বর এবং মাজরুর মিলে আবারও একটা কোন একটা শিবা ফেলের সাথে কি হতে হবে? মোতাল্লাক হতে হবে। বাক্যের মধ্যে যদি ফেল থাকে তাহলে তো ভালো, আমরা ফেলের সাথে মোতাল্লিক করব। আর যদি ফেল না থাকে তাহলে শিবা ফেল আছে কিনা দেখতে হবে। শিবা ফেল যদি বাক্যের মধ্যে উল্লেখ না থাকে আমাদেরকে একটি উজ্জ শিবা ফেল ধরে নিতে হবে। এখানে উজ্জ শিবা ফেলটা হচ্ছে সাবিতুন, আলা হরফে জ্বর, তার পরবর্তী যেগুলো আছে সেগুলো সবগুলো মিলে মাজরুর, যার মাজরুর মিলে সাবিতুন উজ্জ শিবা ফেলের সাথে মুতাল্লাক হয়ে এই উলাইকা যেটা মুক্তদা আমরা শুরুতে বলে রেখেছিলাম তার খবর, মুক্তদা এবং খবর মিলে জুমলা ইসমিয়ে খবরিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে মূলনীতি, যে আপনারা যদি দেখেন যে বাক্যটি ইসিম দিয়ে শুরু হয়েছে তাহলে এটা হচ্ছে জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া যদি হয়ে থাকে আপনারা মুক্তাদা খুঁজে বের করবেন, খবর খুঁজে বের করবেন। মুক্তাদা যদি বাক্য এক শব্দ হয় তাহলে একসাথে মুক্তাদা বলে দিবেন। যদি দেখেন যে মুক্তাদা দুই তিনটা শব্দ মিলে হয়েছে তাহলে আমরা এটা ভেঙে ভেঙে তারকিব করতে হবে। যেমন এখানে খবর মুক্তাদা কিন্তু একটাই, সেজন্য আমরা উলাইকে মুক্তাদা বলে দিয়েছি, এক কথায় শেষ, কিন্তু খবর অনেক লম্বা, এটাকে ভেঙে ভেঙে তারকিব করতে হয়েছে। হরফে জ্বর, এরপরে শিবা ফেল, এরপর আবারও হরফে জ্বর, এরপরে মুজাফ মুজাফের মিলে হরফে জ্বর এটা মাজরুর হয়েছে, জ্বর মাজরুর, তারপর হুদান শিবা ফেলের সাথে মোতাল্লাক হয়েছে, তারপর শিবা ফেল মোতাল্লাক মিলে আলা হরফে জ্বরের মাজরুর হয়েছে, যার মাঝে মিলে আরেকটা শিবা ফেল সাবিতুন উজ্জ্ব সেটার সাথে মোতাল্লাক হয়ে ওলা ইকা মুক্তাদার খবর হয়েছে, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া ইয়া। এরপরে আমরা আমরা দ্বিতীয় আরেকটি তারকিবের উদাহরণের মধ্যে চলে যাচ্ছি। যেমন আমি দেখেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আরেকটি তারকিব, আরেকটি আয়াতের তারকিব। তো আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখন তারকিব করতে যাব তখন সর্বপ্রথম আমরা লক্ষ্য করব যে বাক্যটি কি দিয়ে আরম্ভ হয়েছে, এটা কি ফেল দিয়ে আরম্ভ হয়েছে নাকি ইসিম দিয়ে আরম্ভ হয়েছে। আগের উদাহরণের মধ্যে আমরা দেখেছি বাক্যটি উলাইকা দিয়ে আরম্ভ হয়েছে, আর উলাইকা হচ্ছে একটা ইসমে ইশারা, এটা ইসিম, সুতরাং এটা জুমলা ইসমিয়া। তো খতাম আল্লাহু আলা কুলুবিহিম, এখানে দেখতেছি এখানে খতামা একটা ফেল, ফেল দিয়ে আরম্ভ হয়েছে, তাহলে এটা হচ্ছে জুমলা ফেআলিয়া। আর জুমলা ফেআলিয়া তারকিব কিভাবে করতে হয়, আপনি ফেল খুঁজে বের করবেন। ফেল মানে কর্ম অর্থাৎ ভার্ব, বাক্যের মধ্যে যে ভার্বটা আছে ওটা হচ্ছে ফেল। তারপর সাবজেক্ট মানে বাক্যের মধ্যে যার দ্বারা কাজটা সংঘটিত হয়েছে সেটা হচ্ছে ফাইল। মাফুল হচ্ছে যার উপর গিয়ে কাজটা পতিত হয়েছে, এটা হচ্ছে মফুলে বিহি। এরপরে এক্সটেনশন জর মাজরুর মুজা মুজাফিলে অনেক কিছু থাকতে পারে, এগুলো এক্সটেনশন হিসেবে আমরা ধরব। যাই হোক, আমরা এখন এই যে নতুন একটা বাক্য এটা তারকিব করতে যাচ্ছি, খতাম আল্লাহু আলা কুলুবিহিম। এখানে এই বাক্যটা আরম্ভ হয়েছে খতামা ফেল দিয়ে। তো খতামা হচ্ছে ফেল, এটা ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফের ওহান যুকর গায়েবের সিগা, তো এটা ফেল। আমরা ফেল পেয়েছি, এখন ফেলের পরে লাবুদ্দা লিকুল্লি ফেআলিন ফাইলুন মারফুউন, প্রত্যেকটা ফেলের জন্য অবশ্যই অবশ্যই একটা ফাইল থাকবেই। তো খতামার ফাইলকে দেখতে হবে, ফাইল এখানে বাক্যের মতো উল্লেখ আছে কিনা, এখানে আছে, এটা হচ্ছে আল্লাহ। কারণ ফাইল কাকে বলে? যার দ্বারা ফেলটা সংগঠিত হয়।
এখানে লক্ষ্য করো খতা মানে মোহর মেরে দিয়েছেন। মোহরটা কে মেরেছে? আল্লাহ মেরেছে। আল্লাহর দ্বারা এই মোহর মারার কাজটা সংঘটিত হয়েছে। তাই আল্লাহ হচ্ছে এই বাক্যের মধ্যে ফাইল। তাহলে খতামা হচ্ছে ফেল, আল্লাহ হচ্ছে ফাইল। এরপরে মফুল বিহীন নেই এ বাক্যের মধ্যে। যার এখানে আমরা হরফে জর দেখতে পাচ্ছি। মফুল বিহি থাকাটা বাধ্যতামূলক না, ফেলের পর অবশ্যই ফাইল থাকাটা বাধ্যতামূলক। মফুল বিহি থাকতেও পারে, নাও থাকতে পারে। ইংরেজি সেন্টেন্সের মধ্যে যেমন অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, ম্যান্ডেটরি না। সো এরপর আমরা আলা কুলুবিহিম, আলা হরফেজর দেখতে পেয়েছি। তো হরফেজর দেখলেই তো হরফেজর বলবো। এরপর আমরা মাজরুর খুঁজবো। তো আলা কুলুবিহিম, কুলুবুন এটা আবার দেখেন এখানে এজাফত হয়েছে, কুলুবিহিম তাদের অন্তর। তাহলে অন্তরকে তাদের দিকে কি করা হয়েছে? সম্বন্ধ করা হয়েছে। এটা এজাফত হয়েছে। তাহলে এজাফত হলে প্রথমটাকে বলা হয় মুজাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুজাফ ইলাইহি। তাহলে কুলুবুন মুজাফ, হিম মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে ওই আলা হরফেজরের মাজরুর। যার মাজরুর মিলে আপনাদেরকে আগের বাক্যের মধ্যে বলেছিলাম, জ্বর এবং মাজরুর মিলে আগে যদি কোনো ফেল থাকে তাহলে ফেলের সাথে মোতাল্লাক হবে। শিবা ফেল থাকলে, ফেল না থাকলে শিবা ফেলের সাথে মোতাল্লাক হবে। যদি বাক্যের মধ্যে ফেলও না থাকে, শিবা ফেলও না থাকে, তাহলে একটা শিবা ফেল ধরে তার সাথে মোতাল্লাক করতে হবে। অবশ্যই যার মাজরুর হলে তাকে কোনো একটা ফেল বা শিবা ফেলের সাথে মোতাল্লাক করতে হবে। কিন্তু এখানে দেখেন আপনারা আলা কলবিহিম, এখানে জ্বর মাজরুর মিলে মোতাল্লাক করার জন্য সরাসরি খতমা ফেল আছে, সুতরাং আমরা তার সাথে মোতাল্লাক করে দিতে পারি। আলা কলবিহিম জ্বর মাজরুর মিলে খতমা ফেলের সাথে মোতাল্লাক। তাহলে ফেল, ফাইল এবং মোতাল্লাক মিলে জুমলাই ফেরিয়া খবরিয়া। এটা যেহেতু ফেল দিয়ে আরম্ভ হয়েছে তাই এটা হচ্ছে জুমলাই ফেরিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জুমলাই ইসমিয়ার তারকিব কিভাবে করে, জুমলাই ফেলিয়ার তারকিব কিভাবে করে। তো আপনাদের এই যে খ বিভাগের মধ্যে যে আয়াত থাকবে, আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে, নিয়মটা কিরকম বলেছিলাম? প্রথমে আয়াতের অনুবাদ করতে হবে 5 নাম্বার। এরপরে আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন লিখতে হবে, সেটা শানে নজুল হতে পারে বা এরকম তারকিব হতে পারে, অথবা আয়াতের কোনো একটা শব্দের শাব্দিক পারিভাষিক অর্থ জিজ্ঞেস করতে পারে, অথবা আয়াতের কোনো একটা বা আয়াতাংশের উদ্দেশ্য সেটার বিশ্লেষণ জিজ্ঞেস করতে পারে। এই ধরনের প্রশ্ন থাকে। তো আমি এগুলো সম্পর্কে আপনাদেরকে আশা করি মোটামুটি আইডিয়া দিয়েছি এবং আপনারা আইডিয়া নিতে পেরেছেন। তো এরপরে আয়াতের যে প্রশ্ন, এখানে 3 নম্বর যেটা ধাপ সেটা হচ্ছে তাহকিক। এখানে আমরা এখন যাব তাহকিক কিভাবে করে সেটা নিয়ে। যেমন এখানে আমি কয়েকটা তাহকিক এনেছি। যেমন কাফারু, এটা একটা শব্দ। এই ধরনের একটা শব্দ আয়াত, যে আয়াত উদ্দীপকের মধ্যে থাকবে, উপরে দেওয়া থাকবে, এই আয়াতের মধ্য থেকে যে কোনো একটা শব্দ তারা প্রশ্নের মধ্যে তুলে দিতে পারে তাহকিক করার জন্য। তো যেমন দেখেন এখানে আমি একটা আয়াত এনেছি, সেটা হচ্ছে কাফারু। তো কাফারু শব্দটা তাহকিক করতে হবে। একটা কথা মনে রাখবেন, তাহকিক করার সময় আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন। দেখবেন যে যে শব্দের তাহকিক করার জন্য আপনাকে দেওয়া হয়েছে ওই শব্দটা কি ইসিম নাকি ফেল। যেমন এখানে আমরা কাফারু দেখতে পাচ্ছি, কাফারুটা হচ্ছে ফেল। ফেল হলে একটা ঝামেলা বেশি। ফেল হলে আপনার প্রথমে সিগা বের করতে হবে, এরপরে বাপ বের করতে হবে, বহস বের করতে হবে, তারপর বাপ বের করতে হবে, তারপর মাজদার বের করতে হবে, তারপর মাদ্দা বের করতে হবে, তারপর জিনিস বের করতে হবে, তারপর আপনার অর্থ বের করতে হবে। অনেক লম্বা কাজ। আর যদি ইসিম হয়ে থাকে, আপনার কাজ কি? আপনি দেখবেন যে শব্দটি ওয়াহেদ নাকি জমা। যদি ওয়াহেদ হয়ে থাকে, শব্দটির জমা আপনি জানা থাকলে শব্দের জমা উল্লেখ করবেন, তারপর অর্থ উল্লেখ করবেন। দ্যাটস এনাফ। আর যদি জমা হয়ে থাকে, শব্দটির ওয়াহেডটা লিখবেন, অর্থ লিখবেন, যথেষ্ট। ইসিমের ক্ষেত্রে সহজ, কিন্তু ফেলের ক্ষেত্রে একটু জটিল আছে। এই যে বললাম, সিগা বের করতে হবে, বহাস বের করতে হবে, বাপ বের করতে হবে, মাজদার বের করতে হবে, মাদ্দা বের করতে হবে, জিন্স বের করতে হবে, অর্থ বের করতে হবে। তাহলে দেখেন আমি এখানে কাফারু শব্দের তাহকিক আমি এখানে উল্লেখ করেছি। তো কাফারু শব্দটার আমরা প্রথমে সিগা বের করব। তো সিগা কেমনে বের করব? সিগা বের করার জন্য আপনার মিজান এবং মুনশারিফ যে কিতাবটি রয়েছে, বা আপনাদের কাওয়াইদুল লুগাল আরবিয়া, আপনারা পঞ্চম শ্রেণী থেকে পড়ে আসতেছেন, সেখানে আপনাদেরকে মিজান মিজান অংশ, সরফ অংশের মধ্যে কিভাবে বিভিন্ন বহাস, ফেলে মাজি মুতালাক মারুফের গঠন প্রণালী কিরকম, সিগাগুলো কিরকম, ওজন কিরকম, মাউজুন বিহি কিরকম, বা কোন বাব থেকে কিরকম হয়, বাবে নাসরাইন সূরা থেকে কিরকম হবে, বাবে দরাবে দীর্ঘ থেকে কিরকম হবে, বাবে ফাতাহে আফতাহ থেকে কিরকম হবে, তেমনি সুলাসি মাজিদ কি রয়েছে, বাবে ইফআল, বাবে তাফঈল, বাবে ইফতিআল, ইস্তিফআল, ইনফিআল, এগুলো সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা রয়েছে। আপনারা যদি এই অংশটা, সরফের অংশটা খুব বেশি ভালোভাবে যারা পড়েছেন, তাদের জন্য তাহকিক একদম ইজি। তারা কোনটা কোন সিগা, কোন বাহাস, কোন বাব নির্দ্বিধায় তারা বের করতে পারবে। আর যারা এগুলো গুরুত্ব দিয়ে পড়েননি, আপনাদের জন্য এখনো সুযোগ রয়েছে। আমি আপনাদেরকে সাজেশন করব,
যে আপনারা কাইন্ডলি তাহকিক জিনিসটা শুধুমাত্র কোরআন মাজিদের জন্য বাধ্যতামূলক না। কোরআনও আসে, হাদিসও আসে, আরবি প্রথমও আসে, আরবি দ্বিতীয়তেও আসে, ফিকহাতেও চলে আসতে পারে একটা দুইটা। সো এখনো সময় রয়েছে মিজানের যে, তোমরা মিজান মুসাইব বইটা নিয়ে পড়া আরম্ভ করেন। মিজানের যে বহসগুলো রয়েছে, জোফারে মাজল মুতালাক মারুফ, গঠন প্রণালী কিরকম, কিভাবে গঠন করে, শব্দের প্যাটার্ন কিরকম, ফালা ফালা ফালু রূপান্তরগুলো কিরকম, মুজারি এর রূপান্তর, আমর হাজার মারুফের রূপান্তর, এগুলো মুখস্থ করেন। আপনি যখন এগুলো মুখস্থ করবেন, এগুলো শিখে নেবেন, তখন আপনি, যেমন আপনি যখন ইজফেলে মাঝে মুতালাক মারুফের রূপান্তরটা মুখস্থ জানা থাকবে আপনার কাছে, ফালা ফালা ফালু, ফালা এটা হচ্ছে ইজফেলে মাঝে মুতালাক মারুফের সিগা। ফালা ওয়াহিদ মুজাক্কর গায়েব, ফালা ফালা তাসনিয়া মুজাক্কর গায়েব, ফালু জামা মুজাক্কর গায়েব। তা আপনি এই যে ফালুর সাথে এখানে দেখতে পাচ্ছেন কাফারও ওজন মিলে গেছে। তো ফালু যদি জামা মুজাক্কর গায়েব হয়, কাফারও জামা মুজাক্কর গায়েব হবে। দেখতে পেয়েছি, এটা আপনার জন্য একদম ইজি হয়ে গেছে। আবার কোন বহাস, ইজবা ফেরে মাঝে মুতালাক মারুফ বা মাঝি মুসবাত মারুফ, এটা আপনার বের করতে পারতেছে। তো এটা পড়তে হবে, এগুলো জানতে হবে। এগুলো আসলে তাহকিক হচ্ছে গণিতের মতো। আপনার যদি গণিতের সূত্র জানা থাকে, অধ্যায়ের নির্দিষ্ট এই যে সমস্ত অঙ্ক আসে থাকে, অঙ্কের নিয়মগুলো জানা থাকে, আপনি যে জায়গা থেকে অঙ্ক দিক না কেন, আপনার সেই নিয়ম অনুযায়ী আপনি অঙ্কটা আপনি সমাধান করতে পারবেন। তেমনি এটা এরকম তাহকিকের নিয়মগুলো আপনি যদি জানা থাকে, আপনার যদি বাবগুলো জানা থাকে, বহজগুলো জানা থাকে, বহজের রূপান্তর জানা থাকে, গঠন প্রণালী জানা থাকে, তাহলে আপনার জন্য প্রত্যেকটা শব্দের তাহকিক নিজ থেকে আপনি ইজিলি করতে পারবেন। তো যাই হোক, কাফারু এটা হচ্ছে জমা মুজাক্কর গায়েবের সিগা, কারণ এখানে জমা মুজাক্কর গায়েবের মধ্যে শেষে ওয়াও আলিফ, মাঝের মধ্যে জমা মুজাক্কর গায়েবের মধ্যে শেষে ওয়াও আলিফ থাকে। এবং এটা হচ্ছে মাঝি মুসবাত মারুফ, মাঝি ফালা ফালা ফালু। এবং বাপ, কোন বাপ, বাপ জানার জন্য আপনাকে মুনসাহিব জানা থাকতে হবে। সুলাসে মুজারাদের 5 বাপ, নাসরা ইয়ানসুরু, ফাতাহ ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, কারমা ইয়াকরুব। তো এটা এই বাপটা আমরা নির্ণয় কিভাবে করব? এটাও কাফারা ইয়াকফুরু, তাহলে নাসরা ইয়ানসুরু, মাজির আইন কলিমায় জবর, মুজারা আইন কলিমায় পেশ, এটা হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরু। তাহলে কাফারা ইয়াকফুরু, নাসরা ইয়ানসুরু, সুতরাং এটা হচ্ছে বাবে নাসরা ইয়ানসুরু। যদি কাফারা ইয়াকফিরু হতো বাবে দরাবা ইয়াদরিবু, আবার যদি কাফিরা ইয়াকফারু হয় বাবে সামিয়া ইয়াসমাউ। এভাবে বাবুল নির্ণয় করতে হবে। তারপর মাজদার, মাজদারটা সুলাসে মুজারাদের মাজদারগুলো সিমাই, এগুলো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে কাফারা ইয়াকফুরুর মাজদার আল কুফর কেন হয়েছে, এটা নির্দিষ্ট কোনো যুক্তি নেই যে এই কারণে এটা আল কুফর হয়েছে। কিন্তু সুরাজে মাজিদের যে বাবগুলো রয়েছে, বাব ইফতিয়াল, বাব ইস্তিফাল, বাব ইনফিয়াল, এগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে। বাব ইফতিয়াল এটা আল ইফতিয়াল ওজন হবে, যেমন আল ইখতিবাসু, আল ইলতিমাসু, আল ইজতিনাবু, এই ওজনে সবগুলো মাজদার হবে। ইস্তিফাল হল আল ইস্তিফালের ওজন হবে, আল ইস্তিনসারু, আল ইস্তিমতাউ, এইভাবে হবে। তো যাই হোক, সোলাজে মুজাররদের বাবগুলো আপনার জানা থাকতে হবে। যেমন কাভার এক ফোর মাজদার যে আল কুফর, এটা আপনার পড়তে পড়তে এগুলো আপনার জানা থাকতে হবে। এরপরে মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে মূল অক্ষর, রুট লেটার। শব্দের মূল অক্ষর কি কি? একটা শব্দ সেখানে অনেকগুলো অতিরিক্ত হরফ থাকে, যেমন এখানে ওয়াও আলিফ যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শব্দের মূল অক্ষর না। যেমন কাফারা, কাফারা, কাফারু, ওয়াও ছিল না মাঝের মধ্যে, ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে। এটা যুক্ত হয়েছে কেন? এটা জমার সিগা, সেজন্য জমার আলামত হিসেবে, জমার চিহ্ন হিসেবে এক্সট্রা যুক্ত হয়েছে। এটা মূলত মূলের শব্দের অংশ নয়। যেমন কখনো কখনো মুজারার মধ্যে গেলে দেখবেন ইয়াক ফুরু, সেখানে ইয়াকটা এক্সট্রা আগে যুক্ত হবে। এটাও কিন্তু কি না, এটাও মূল শব্দ না, সরি মূল শব্দের অংশ না। যেমন আমরের মধ্যে উৎফুর, হামজা যুক্ত হয়েছে, এটাও কি না, শব্দের মূল অংশ না। মূল শব্দ হচ্ছে কি, কাফ ফা র। সুলাসির মধ্যে মূল অক্ষর 3টা থাকে, আর রুবাইয়ের মধ্যে মূল অক্ষর 4টা থাকে। আবার এই 3 অক্ষর 4 অক্ষরের বাহিরে কখনো সিগার আলামত যুক্ত হয়, যেমন কাফার এখানে ওয়ালিফ যুক্ত হয়। কখনো বহজের আলামত যুক্ত হয়, যেমন ইয়াক ফুরু, এখানে ইয়াটা মুজার, আর বহজের সিগার জন্য ইয়া যুক্ত হয়েছে অতিরিক্ত। আবার কখনো বাবের আলামত যুক্ত হয়, যেমন আবার বাবে, যেমন ইজেতানাবার মধ্যে মাদ্দা হচ্ছে জিম নুন বা, কিন্তু এর আগে আলিফ যুক্ত হয়েছে, তা যুক্ত হয়েছে, এগুলো হচ্ছে বাবের আলামত। এগুলো সবগুলো বাদ দিয়ে শব্দের যে মূল অক্ষর সেগুলো হচ্ছে মাদ্দা। এরপরে জিন্স, জিন্স মানে হচ্ছে শব্দটা কি সহি নাকি মুআতাল নাকি মুজাআফ নাকি মাহমুজ। জিন্সের আলাদা নির্দিষ্ট বহস রয়েছে, সেগুলো তাহকিকের আপনাদের এক্সট্রা ক্লাস থাকবে, ওই ক্লাসের মধ্যে আলোচনা হবে এগুলো নিয়ে। তো জিনিস নির্ণয় করতে গেলে একটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। শব্দের মধ্যে যদি দেখেন যে মূল অক্ষর, জিনিস নির্ণয় করতে আপনার মাদ্দা থেকে, মূল অক্ষর থেকে, যেমন কাফারুর মাদ্দা হচ্ছে কাফার। আপনি দেখবেন শব্দের মূল অক্ষরে কোনো হরফ ইল্লাত আছে কিনা, কিংবা হামজা আছে কিনা, বা একই রকম 2টা হরফ আছে কিনা। দেখতে পাচ্ছেন না, এখানে কিছু না, কোনো হরফ ইল্লাত আছে না, কোনো হামজা আছে
হরফ ইল্লত হচ্ছে ওয়াও আলিফ ইয়া, না একই রকম দুইটা হরফ আছে কিচ্ছু নেই, তাহলে এটা হচ্ছে সহিহ। আর যদি হরফ ইল্লত থাকে এটা মুআত্তাল। মুআত্তাল আবার বিভিন্ন প্রকার আছে, এগুলো সামনে বলবো। আবার হামজা হলে এটা মাহমুজ। আর যদি এক জাতীয় দুইটা হরফ থাকে তাহলে এটা হচ্ছে মুজাআফ। এখানে এমন কিছু নেই, শুধু এটা হচ্ছে সহিহ। এরপর অর্থ, শেষে গিয়ে আপনার অর্থ বের করতে হবে। যেমন কাফারু মানে তারা কুফরি করেছে, এটা হচ্ছে কাফারু শব্দের শাব্দিক অর্থ, তারা কুফরি করেছে। এরপর আমরা দ্বিতীয় আরেকটা মিসাল পড়ি। যেমন আমাদের সামনে আনজারতা একটা শব্দ। আনজারতা এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কোন সিগা? মুজা আর শেষে, শব্দের শেষে থা তো থা জবর থা, এটা হচ্ছে জমিরে মরফুআ মুত্তাসিল, এটা যুক্ত হয় ইজফের মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগে। যেমন আপনি যদি ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফালাতা ফাআলনা ফাআলতা আনজারতা, এই তা যুক্ত হওয়া, এটা হচ্ছে ইজফের মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুজাক্কার হাজিরের মধ্যে শেষে তা যুক্ত হয়। তো সুতরাং এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, সিগা ওয়াহিদ মুজাক্কার হাজির। কোন বহস? ইজফের মাজি মুতলাক মারুফ বা মাজি মুসবাত মারুফ। এখন বাপ ফালতা আর আন্দারতা বেশ কম আছে কিন্তু, কারণ বাপ বেশ কম আছে, কারণ ফালতা এটা হচ্ছে সুলাসি মুজাররদ। সেখানে মূলত করে যে তিনটা আছে, এই তিন অক্ষরের বাইরে কোনো অতিরিক্ত হরফ আসেনি, সুলাসি মুজাররদ, সেজন্য ফালতা। কিন্তু আনজারতার মধ্যে শুরুতে একটা হামজা অতিরিক্ত এসেছে, এটা হচ্ছে বাবে ইফাল। বাবে ইফালের মধ্যে মূলনীতি, বাবে ইফালের আলামত হচ্ছে মাজির মধ্যে ফা করিমার আগে একটা হামজা কতই, এমন হামজা যেটা অক্ফ করার সময় সাকিন হয় না, এরকম একটা হামজা অতিরিক্ত যুক্ত হয়, এটা হচ্ছে বাবে ইফালের আলামত। সুতরাং এটা হচ্ছে বাবি ফাল। এটা দেখে আমরা বুঝতে পারবো যে শুরুতে যে হামজায় কতই অতিরিক্ত একটা হামজা যুক্ত হয়ে আছে, এটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে বাবি ফাল। এবং আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম যে সুলাসি মাজিদ ফি, মাজিদ ফি মানে যেখানে অতিরিক্ত হওয়ার মূল অক্ষর বাইরেও অতিরিক্ত হরফ আছে, এটা সুলাসি মাজিদ ফি। সুলাসি মাজিদ ফির মাসদার গুলো নির্দিষ্ট ওজন রয়েছে। যেমন আনজারতা, সরি মাসদার আনজারতা, এটা বাবি ফাল। বাবি ফালে যত মাসদার আছে এটা আল ইফাল ওজন আসবে। তাহলে আনজারতা এটা মাসদার কি হবে? আল ইনজারু। ইফালের ওজন আল ইনজার, মাসদারটাই হবে। মাতা কি কি? তাহলে এখানে তা যেটা আছে এটা হচ্ছে সিগার আলাম, এটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, সেই সিগার আলামত হিসেবে এখানে তাতাও রেগে আসছে, এটা মাতার হরফ নয়। হামজা যেটা আছে এটা বাবে আলামত, এটা বাবি ফালের মধ্যে ফা করিমার একটা হামজাও ক্ষতি যুক্ত হয়, অতিরিক্ত এক্সট্রা আসে। তাহলে এটাও কি না, এটাও মূল অক্ষর না, এটাও মাত্রা না। তাহলে মূল অক্ষর কি হবে? নুন, জাল এবং র, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। এরপর জিনিস বের করব। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের দেখতে হবে যে এই শব্দের মধ্যে কোনো হরফিল্লত আছে কিনা। এখানে দেখতে হচ্ছে নুন জার কোনো হরফিল্লত নেই, তাহলে এটা মুতল হবে না। হামজা আছে কিনা? না, হামজা হবে না, তাহলে মাহমুজা না। একই জাতীয় দুটো হরফও নেই, তিনটাতে আলাদা আলাদা হরফ, তাহলে এটা হচ্ছে সহিহ। অর্থ কি? তা ওয়াহিদ মুজাক্কার হাজির সিগা, তাহলে অর্থ হবে তুমি বই প্রদর্শন করেছো। আল ইনজার মানে বই প্রদর্শন করা, মাজের সিগা অতীতকাল, তুমি বই প্রদর্শন করেছো। তা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, হাজির মানে হচ্ছে সেকেন্ড পারসন, তুমি বই প্রদর্শন করেছো, এটা হচ্ছে। তো এইভাবে অনেকগুলো তাহকিক আছে। আমি এ তো প্রত্যেকটা তাহকিক নিয়ে আজকে আলোচনা করতেছি না, চেষ্টা করব আমাদের মূল কোর্সে আলোচনা করার জন্য। আরেকটা ইসিম আপনাদেরকে বলেছিলাম যে তাহকিকের মধ্যে যদি ফেল হয় একটু লম্বা কাজ, আর যদি ইসিম হয় তখন ততটা কঠিন না। যেমন আমি একটা ইসিম থেকে আপনাদের উদাহরণ দিই যে মুফলিহুন। হ্যাঁ, আবার ইসিমের মধ্যে দুই প্রকার। কিছু ইসিম আছে যেগুলো হচ্ছে সিগার ইসিম, মানে এগুলো ইসমে মুশতাক, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে তাফজিল, ইসমে আলা, ইসমে জারফ, ইসমে মুবালাগা, সিফাতে মুশাব্বাহ, এগুলো হলে তখন কিন্তু আবারও সিগা বের করতে হবে, বহস বের করতে হবে। যেমন মুফলিহুন এগুলো ইসমে ফাইলের সিগা, মুত্তাকিন ইসমে ফাইলের সিগা। এরপরে আরো কি আছে, এই যে এগুলোই আর কি, এগুলো ইসমে ফাইলের সিগা। তো এগুলো হলো আপনার কিন্তু সিগা বের করতে হবে, যেগুলো এগুলো সিগা আছে এগুলো হচ্ছে মাসদার থেকে মুস্তাক হয়েছে, নির্গত হয়েছে। তো সিগা বের করতে হবে, বহজও বের করতে হবে, বাবু বের করতে হবে, আবার জিনিসও বের করতে হবে, মাত্রা সবগুলো বের করতে হবে। কিন্তু যেমন কিতাবুন আপনাকে প্রশ্ন করলো যে কিতাবুন তাকিক আসছে, তো কিতাবুনটা কিন্তু কিনা, এটা ইসমে জামেদ না, সরি ইসমে মুস্তাক না, এটা মাসদার। মুস্তাক মানে ওই যে যে সমস্ত ইসিম মাসদার থেকে গঠিত হয় এটাকে ইসমে মুস্তাক বলা হয়। তো কিতাবুন তো মাসদার, এটা থেকে তো, এটা তো কোনো কিছু থেকে গঠিত হয় নাই। তো মাসদার হলে আপনি কি বলবেন? আপনি লিখবেন জাস্ট এতটুকু যে কিতাবুন এটা হচ্ছে বাবে নাসরি হিসেবে মাসদার, এটা এক বছর। বহু বচন হচ্ছে কি আল কুতুব, কুতুবুন হচ্ছে বহু বচন। কিতাবুন এক বচন, বহু বচন হচ্ছে কুতুবুন, অর্থ হচ্ছে গ্রন্থ, বই। এই যে শব্দের, শব্দটা ওয়াহেদ হলে তার জমা, আর জমা হলো ওয়াহেদ। যেমন মনে করেন একটা রুসুলুন আপনাকে তাহকিক জিজ্ঞেস করেছে, তো রসুলুন তাহকিক আপনি বলবেন যে রসুলুন হচ্ছে জমা, তার ওয়াহেদ হচ্ছে রসুলুন, অর্থ হচ্ছে নবীগণ, নবীরা। ঠিক আছে? তো কিতাবুন মানে
গ্রন্থ বই। তবে এখানে একটা এক্সট্রা শব্দ যোগ করতে, একটা কথা যোগ করতে বলছি, কারণ এটা মাসদার, যেহেতু কোন ভাবের মাসদার, এটা ভাবে নাসারা ইনসুরের মাসদার, এটা আপনারা এক্সট্রা একটু যোগ করে দিবেন, তাহলে জিনিসটা আপনাদের জন্য সুন্দর হবে। তো এভাবেই আপনারা আয়াতের শব্দ, নির্দিষ্ট কিছু শব্দ যদি তাহকিক থাকে, তাহকিক গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন এভাবে। তাহলে আজকে আমাদের যে ডেমো ক্লাসে আমরা চেষ্টা করেছি বহু নির্বাচনী প্রশ্ন, সেগুলো তো আপনারা এগুলো আপনাদের ক্লাসের মধ্যে মূল কোর্সের যে ক্লাসগুলো রয়েছে সেখানে আমরা এগুলো নিয়ে বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়, কিভাবে সলভ করতে হয়, কিভাবে সঠিক উত্তরটা বাছাই করে নিতে হয় চারটা অপশন থেকে, সেগুলো নিয়ে আমরা ক্লাসের মধ্যে এরকম ক্লাস রাখবো। তেমনি বর্ণনামূলক প্রশ্ন, নির্বাচিত বিষয়, সুদ নিয়ে, তারপর হচ্ছে আপনার দুর্নীতি, মিথ্যা কথা বলা, এই সমস্ত বিষয়, বিভিন্ন কিছু টপিকস, গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আলোচনা করব। তেমনি তাজবিদ, মাহারাজ কাকে বলে, মাহারজ কয়টি, কোন হরফ কোন মাহারজ থেকে উচ্চারিত হয়, মদ কাকে বলে, তারপর গুন্না কাকে বলে, ইখফা কাকে বলে, ইজহার কাকে বলে, নুন সাকিন ও মিম সাকিনের কায়দা কি কি, সেগুলো, এই সমস্ত বিষয় তাজবিদের মধ্যে আছে। ইনশাল্লাহ আমরা এগুলোর জন্য আমরা এক্সট্রা ক্লাস রাখবো, আপনাদের জন্য এগুলো নিয়ে সুন্দর করে বোঝানো হবে ক্লাসের মধ্যে। আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি ক্লাসের মধ্যে কিভাবে আয়াতের অংশ, আয়াতের অনুবাদ কিভাবে করে, এবং অনুবাদগুলো আমরা ক্লাসে কিভাবে আপনাদেরকে করব, এবং আয়াত সংশ্লিষ্ট প্রশ্নগুলোর কিভাবে উত্তর দিব, এবং তারকিব কিভাবে করতে হয়, তাহকিক কিভাবে করতে হয়, সেগুলোই আমরা ছোটখাটো আপনাদেরকে আইডিয়া দিয়েছি। তো আশা করি আপনারা অনলাইন মাদ্রাসার পাশে থাকবেন, এবং অনলাইন মাদ্রাসাকে আপনাদের স্বপ্ন পূরণে, আপনাদের এ প্লাস পাওয়ার যে স্বপ্ন আপনারা লালন করছেন অন্তরের মধ্যে, সেটা পূরণে আপনারা সহযোগী হওয়ার সুযোগ দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ক্লাসটা শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা আমাদের কোর্স সম্পর্কে, আমাদের কার্যক্রম সম্পর্কে, আমাদের সেবা সম্পর্কে অবগতি লাভ করতে পারে, সেজন্য যারা উপকৃত হতে পারে এবং ক্লাস থেকে, সেজন্য আপনারা নিজেরাও ক্লাসটা পরিপূর্ণ করবেন, যারা লাস্ট থেকে যুক্ত হয়ে আছেন, এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন। আর অনলাইন মাদ্রাসার যে কোর্স, সেখানে ভর্তি হয়ে আপনারা এ প্লাস পেতে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবেন, এই আশা রেখেই আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।